অং নম ভগবতে বাসুদেবায়। প্রিয় ভক্তবৃন্দ, শ্রীমদ্ ভগবদ্ গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের পথ চলার একটি অনন্য দিশারি। সুখে কিভাবে স্থির থাকতে হয়, দুঃখে কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয়, গীতার প্রত্যেকটি বাণীর মধ্যে রয়েছে সেই জীবন দর্শন। কিছু কথা শুধু পড়ার জন্য নয়, জীবনে ধারণ করার জন্য। যুগের পরিবর্তনের সঙ্গে গীতার বাণীর প্রয়োজন কমেনি, বরং ব্যস্ত জীবনে এর শিক্ষা আরও বেশি প্রয়োজন। তাহলে দেরি না করে শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত অমৃতবাণী। জীবনে যা হারিয়েছ তার জন্য আফসোস করো না, যা তোমার হাতে আছে তাকে সুন্দর করে তোলো। কারণ অতীত তোমাকে শিক্ষা দেয়, কিন্তু ভবিষ্যৎ তোমার কর্মেই তৈরি হয়। মানুষ তোমাকে কি বলল তা তোমার নিয়ন্ত্রণে নেই, কিন্তু সেই কথাই তুমি কিভাবে প্রতিক্রিয়া দেবে সেটাই তোমার প্রকৃত শক্তি। অন্যের সাফল্য দেখে নিজের জীবনকে ছোট মনে করো না। প্রত্যেকের পথ আলাদা, সময় আলাদা, কর্মফলও আলাদা। নিজের পথে সততার সঙ্গে এগিয়ে যাও, কোনো একদিন তার ফল তোমার জীবনে আসবেই। যে মানুষ তোমাকে সম্মান দেয় না তার স্বীকৃতির জন্য নিজেকে বদলাতে যেও না। নিজের চরিত্রকে এমন সুন্দর করো যাতে অন্যের প্রশংসা তোমার প্রয়োজন না হয়। জীবনে সব কিছু নিজের ইচ্ছা মতো হবে না, এটাই জীবন। তাই পরিস্থিতিকে বদলানোর আগে নিজের মনকে শক্ত করতে শেখো। অতিরিক্ত আশা মানুষকে দুঃখ দেয়, অতিরিক্ত মোহ মানুষকে দুর্বল করে, আর অতিরিক্ত অহংকার মানুষকে একা করে। তাই ভালোবাসো কিন্তু আসক্ত হয়ো না, চেষ্টা করো কিন্তু ফলের অহংকার করো না। কর্ম করে যাও, নীরবে সময়কে তার কাজ করতে দাও। কারণ সত্যিকারের জয় মানুষের করতালিতে নয়, নিজের বিবেকের শান্তিতে। কাজ তোমার হাতে, কিন্তু ফল তোমার হাতে নয়। তাই ফলের চিন্তায় নিজেকে হারিয়ে না ফেলে নিজের কর্তব্যটুকু নিষ্ঠার সঙ্গে করে যাও। অন্যের জীবনের সঙ্গে নিজের তুলনা করো না, নিজের কর্তব্য পথেই স্থির থাকো। সাফল্য অহংকার করো না, ব্যর্থতায় ভেঙে পড়ো না, দুটোকেই সমভাবে গ্রহণ করো। মনকে জয় করতে পারলে বাইরের প্রতিকূলতাও তোমাকে সহজে পরাজিত করতে পারবে না। লোভ যত বাড়ে অশান্তি তত বাড়ে। সংযমী প্রকৃত স্বাধীনতা, যা পরিবর্তন করা সম্ভব নয়। তা নিয়ে অস্থির না হয় যা করার আছে সেটাই করো। মানুষের মূল্য তার সম্পদে নয়, তার কর্ম, চরিত্র, মানসিকতায়। কাজটা তোমার হাতে, ফলটা নয়। তাই ফলের চিন্তায় নয়, নিজের কর্ম সততায় মন দাও। এমন একদিন তোমার আসবে, সময় একদিন তোমার পরিশ্রমের মূল্য দেবে। সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলো না। নিজের কর্তব্য সৎভাবে পালন করাই জীবনের সবচেয়ে বড় জয়। অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন তুলনা করো না। কারো সকাল আগে আসে, কারো সূর্য একটু পরে ওঠে। যে তোমাকে অবহেলা করেছে তার স্বীকৃতির পিছনে ছুটো না, নিজের মূল্য বোঝো। তাহলেই অন্যের মূল্যায়ন তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। সাফল্য অহংকার করো না, ব্যর্থতায় ভেঙে পড়ো না। দুটো জীবনের শিক্ষক, একটি শেখায় কিভাবে জিততে হয়, অন্যটি শেখায় কিভাবে আবার উঠে দাঁড়াতে হয়। যা চলে গেছে তাকে আঁকড়ে থেকো না, জীবন থেমে থাকে না, তুমিও থেমে থেকো না। মনকে জয় করতে পারলে পৃথিবীর অনেক যুদ্ধই সহজ হয়ে যায়। কারণ সবচেয়ে কঠিন যুদ্ধটা বাইরের মানুষের সঙ্গে নয়, নিজের মনের সঙ্গে। অতিরিক্ত প্রত্যাশা সম্পর্ককে ভারী করে, আর নিঃস্বার্থ ভালোবাসা সম্পর্ককে সুন্দর করে। টাকা জীবনের প্রয়োজন মেটাতে পারে, কিন্তু মনের শান্তি কিনতে পারে না। তাই সম্পদের পাশাপাশি
চরিত্র গঠন করো। মানুষ তোমার সম্পর্কে কি বলেছে সেটা তোমার হাতে নেই, কিন্তু তুমি কেমন মানুষ হয়ে উঠবে সেটা সম্পূর্ণ তোমার হাতে। কঠিন সময়কে অভিশাপ দিও না। অনেক সময় ঈশ্বরের সবচেয়ে বড় শিক্ষা আসে জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়ের মধ্য দিয়ে। অন্যের পথ নকল করে বড় হওয়ার চেয়ে নিজের পথ তৈরি করে ছোট থেকে শুরু করা অনেক বেশি সম্মানের। অহংকার মানুষকে কাছ থেকে দূরে সরিয়ে দেয়। বিনয় মানুষকে এমন উচ্চতায় নিয়ে যায় সেখানে সম্মান চেয়ে নিতে হয় না। যে বিষয় তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে অস্থির হয় না। তোমার নিয়ন্ত্রণে আছে তোমার চেষ্টা, তোমার সিদ্ধান্ত এবং তোমার মন। প্রতিশোধ নেওয়ার চেয়ে নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন একদিন যারা তোমাকে অবহেলা করেছিল তারা তোমার পরিবর্তন দেখে নীরব হয়ে যায়। জীবনে সবাই পাশে থাকবে এমন আশা করো না। কিছু মানুষ আসে শিক্ষা দিতে, কিছু মানুষ আসে ভালোবাসতে, আর কিছু মানুষ আসে তোমাকে শক্ত হতে শেখাতে। লোভ যত বাড়ে শান্তি তত কমে। তাই জীবনের সব কিছু পাওয়ার চেষ্টা না করে যা পেয়েছো তার মূল্য বুঝতে শেখো। সত্যের পথে চলতে কখনো কখনো একা হতে হয়, তবুও মিথ্যার ভিড়ে থাকার চেয়ে সত্যের পথে একা থাকা অনেক শ্রেয়। আজ যে দুর্বলতা তোমাকে কাঁদাচ্ছে কাল হয়তো সেটাই তোমার জীবনের সবচেয়ে বড়। তাই হাল ছেড়ো না, কর্ম করে যাও, মনকে শান্তে রেখো, অন্যায় থেকে দূরে থাকো, আর ফলের চিন্তা ঈশ্বরের হাতে ছেড়ে দাও। কারণ মানুষ তার কর্মের অধিকারী, সময় তার ফলের বিচারক। হরে কৃষ্ণ, রাধে রাধে।